তবে বাংলাদেশের মধ্যে বরিশালের পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য হচ্ছে না। এবং যারা মাদকাসক্ত পাত্র আছেন কিংবা ধূমপায়ী পাত্র আছেন তাদেরকেও প্রস্তাব না করার জন্যই তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন। তিনি তার কন্যা সন্তানকে নিয়ে বর্তমানে ঢাকার রামপুরাতে অবস্থান করছেন। খাবারের মধ্যে আমাদের এই পাত্রী চাইনিজ আইটেম সব থেকে বেশি পছন্দ করেন। আসসালামু আলাইকুম দর্শক, matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি নোয়াখালীর 28 বছর বয়সী মুসলিম শিক্ষিত পাত্রী লাকি বেগম অরিনের বিয়ের প্রস্তাবে। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি। পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে 393849। পাত্রীর নাম হচ্ছে লাকি বেগম অরিন। তার বয়স হচ্ছে 28 বছর। পাত্রী 5 ফুট 3 ইঞ্চি উচ্চতার অধিকারী। তিনি মুসলিম পরিবারের সন্তান, ধর্মীয় অনুশাসন মেনে চলেন। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি, আগের ঘরে তার একজন কন্যা সন্তান রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ডিগ্রি কমপ্লিট করেছেন। বর্তমানে পাত্রী কোনো পেশাতে নিয়োজিত নন। তিনি বর্তমানে ঢাকার রামপুরাতে অবস্থান করছেন। পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। তিনি রান্না বান্না করতে পছন্দ করেন, ঘুরে বেড়াতে তার ভীষণ ভালো লাগে। পোশাকের মধ্যে তিনি থ্রি পিস পরিধান করতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এছাড়া ওয়েস্টার্ন আউটফিট ক্যারি করতেও তিনি কমফোর্টেবল আছেন। এবং খাবারের মধ্যে আমাদের এই পাত্রী চাইনিজ আইটেম সব থেকে বেশি পছন্দ করেন। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান। পাত্রীর পরিবারে আছে তার একজন বোন। পাত্রীর বোন বিবাহিত। তিনি তার কন্যা সন্তানকে নিয়ে বর্তমানে ঢাকার রামপুরাতে অবস্থান করছেন, কিন্তু তার স্থানীয় ঠিকানা হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জে। আমাদের এই পাত্রী বড় হয়েছেন ঢাকাতে। জীবন সঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী একজন ভালো স্বভাবের পাত্রের সন্ধান করছেন। বিশেষ করে ছোট ফ্যামিলির পাত্র যারা আছেন আপনাদের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে। বয়সের দিক থেকে যারা কমপক্ষে 40 থেকে সর্বোচ্চ 42 বছরের মধ্যে আছেন তাদের প্রস্তাব একসেপ্টেড হবে। উচ্চতার দিক থেকে যারা কমপক্ষে 5 ফুট 5 ইঞ্চির উপরে আছেন তাদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে। পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে, ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে। যে কোনো ডিভোর্সি পাত্রদের বিয়ের প্রস্তাব তিনি একসেপ্ট করবেন। যদি আগের ঘরের সন্তানও থাকে সেক্ষেত্রেও বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে যারা কমপক্ষে অনার্স কমপ্লিটেড আছেন তাদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে। যে কোনো চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের প্রস্তাব করলে অগ্রাধিকার পাচ্ছেন। যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবকে তিনি সমানভাবে গুরুত্ব প্রদান করবেন, তবে ধূমপান একদমই গ্রহণযোগ্য হবে। বাংলাদেশের মধ্যে ঢাকার পাত্র যারা আছেন আপনাদের প্রস্তাব সব থেকে বেশি অগ্রাধিকার পাবে, তবে অন্যান্য রিকোয়ারমেন্টস ঠিক থাকলে সব জেলার পাত্ররাই বিয়ের প্রস্তাব করতে পারছেন। আমাদের এই পাত্রী আরো বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবেও সমানভাবেই আগ্রহী আছেন। তবে বাংলাদেশের মধ্যে বরিশালের পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য হচ্ছে না। এবং যারা মাদকাসক্ত পাত্র আছেন কিংবা ধূমপায়ী পাত্র আছেন তাদেরকেও প্রস্তাব না করার জন্যই তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন। পরিশেষে এটাই বলেছেন প্রতিষ্ঠিত পাত্র যারা আছেন অগ্রাধিকারের দিক থেকে আপনারাই সব থেকে বেশি এগিয়ে থাকবেন। এই ছিল আমাদের আজকের নোয়াখালীর পাত্রীর বিয়ের প্রস্তাব। তো যাদের আমাদের এই পাত্রীকে ভালো লাগছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন, ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস। সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন। আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রীর মেম্বার আইডি, অথবা তার সাথে আপনি ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে সরাসরি অডিও ভিডিও কলে যুক্ত হয়ে বিয়ের ব্যাপারে আলাপ করতে পারবেন। আর যদি চান আমাদের মাধ্যমে প্রস্তাব পাঠাতে তাহলে আপনাকে কল করতে হবে আমাদের হটলাইনে, কিংবা সরাসরি চলে আসতে হবে আমাদের সাপোর্ট টিমে। দেখা হচ্ছে পরবর্তী প্রস্তাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।